সংস্কার করার কোনো নৈতিক এখতিয়ার এদের নাই। সংস্কার করবে জনপ্রতিনিধিরা, কথা পরিষ্কার। জনপ্রতিনিধিদের একটা ম্যান্ডেট আছে। আলী রিয়াজ কিসের সংস্কার করবে? আলী রিয়াজ তো এই দেশের নাগরিক না, সে আমেরিকার নাগরিক। ডক্টর আলী রিয়াজ আমেরিকার নাগরিক রে ভাই। আমেরিকার একজন নাগরিক এসে আমাকে সংবিধান শিখাবে? আমি শিখবো না তার কাছ থেকে, কথা পরিষ্কার। ওই কমন সেন্স দিয়ে বড় কাজ হয় না। উনি কি সংবিধান বিশেষজ্ঞ? কমন সেন্সটা ইম্পর্টেন্ট। উনি কি সংবিধান বিশেষজ্ঞ? উনি তো সব কিছু করতেছেন। ডক্টর ইউনূসের একটা বিদেশ প্রীতি আছে, সবসময় আছে। দুই কলম ইংরেজি বলতে পারলে ওনার খুব পছন্দ হয়। উনি ওই লাইনের লোকজনকে নিয়ে আসে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে লিয়াজো করার জন্য নিয়ে আসছে মনির হায়দারকে। মনির হায়দার আমেরিকার নাগরিক। আমাদের গণমাধ্যম সংস্কার করার জন্য নিয়ে আসছে কামাল আহমেদকে, ইংল্যান্ডের নাগরিক। আমার দেশে কেউ কিছু বুঝে না। আমাদের আইন উনি আমাদেরকে ফিডার খাওয়াচ্ছেন, উনি বললেই হবে। ভাই পরিষ্কার কথা, আমি ডক্টর ইউনূসকে মানে অসম্ভব শ্রদ্ধা করি, কিন্তু ওনার এই সমস্ত আচরণ আমার পছন্দ না। ওনারা নানা ছুতা নাতা এটাকে দীর্ঘায়িত করতে চান। কী কারণে চান তাও ক্লিয়ার। উনি কিছু এই ওদেরকে বলছে তোমরা একটা পলিটিক্যাল পার্টি করো। ওনারা পার্টি করছে, এই পার্টির লোকজন ভালো মতো ওনারা চিনে না, তখন চেনানোর জন্য ওনার কিছু সময় দরকার। হিসাব তো আমি এইভাবে দেখি। আর আমি বললাম যে তোমার কথা ঠিক না, হ্যাঁ ঠিক না, ওকে ঠিক না, আসেন আলোচনা করি, আসেন ইলেকশন করি। ভাই এগুলি আমরা বুঝি, আমাদের এগুলি বুঝাই তো লাভ নাই, ভালো মতো বুঝি। কাজে এই দেশের মানুষ সব বুঝে, ওনারা কী চাচ্ছেন এটা আমরা বুঝি। এই সংস্কার কেমনে? আমি তো বললাম তোর ভাই, ডক্টর আলী রিয়াজ কি জনপ্রতিনিধি? এনজিওদের সংস্কার কমিশন দিয়ে রিপোর্ট দিয়ে পলিটিক্যাল পার্টি মানবে আমি মনে করি না। নানা ছুতানাতায় এই সরকার এবং আরও কিছু ব্যক্তি নির্বাচনটাকে দীর্ঘায়িত করতে চায়। নানা ছুতানাতায় নানা রকম শব্দ, নানা রকম ফ্রেজ এখানে তারা ব্যবহার করছেন, আর কিছু না। সংস্কারের যে কথাটা বলা হচ্ছে, সংস্কার বিষয়টি আমার কাছে এখন ধোঁয়াশা মনে হয়। এই সরকার বলছে আমি একটা সংস্কার করব। আমি তো মনে করি এই সংস্কার করার যোগ্যতা এই সরকারের নাই, কিন্তু আমি মনে করি পার্সোনালি। বলবেন যে কেন মনে করেন আপনি? তারা অনেকগুলি সংস্কার প্রস্তাব নিয়ে আসছে। আমি তো এই প্রস্তাবগুলিকে আপনি তো মার্ক মনে করি না। যাদের নিয়ে সংস্কার কমিশন করছে ওই লোকগুলিকে আমার কাছে আপনি তো মার্ক মনে হয় না। আপনি কী করবেন? আমি তো এই দেশের মানুষ ভাই, আমার তো একটা ভোট আছে নাকি? কারণ ওনারা বলতেছেন ওনারা পলিটিক্যাল পার্টির সঙ্গে মিলবেন। আমি তো একটা পলিটিক্যাল পার্টিরও পছন্দ করি না, তো কী করবেন? তা আমার কথা মূল্য দেওয়া হলো এখানে? আমার যে প্রতিনিধি, আমি যাকে ভোট দেবো এরা তো এর কেউ না, আমি অন্য একজন লোককে ভোট দেবো, তা আপনি কী করবেন?